আজ 25শে জানুয়ারি। এসে হোটেলে ফ্রেশ হয়ে গেছি সবাই। গাড়ি আমাদের চলে এসেছে, এবার যাব মন্দিরে পুজো দিতে। মন্দির খুলবে 2টের সময়। রাস্তায় অনেক ট্রাফিকও আছে, কতক্ষণে পৌঁছাতে পারবো সেটা জানি না। গাড়িতে সবাই বসে পড়েছি মন্দিরে। আমাদের এই পর্বে প্রথম দিকের কিছু ভিডিও শ্যুট করা হয়নি, কারণ ফোনটায় আমাদের একটু সমস্যা দেখা দিয়েছিল। আমরা প্রায় ঘন্টা দেড়েকের ট্রাফিক জ্যাম কাটিয়ে ফাইনালি মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মন্দিরে যেখানে আপনাদের গাড়ি নামাবে তার পাশেই মন্দিরের প্রবেশের জন্য জেনারেল লাইনের পার্চি দেওয়া হয়। আপনারা ওটা অবশ্যই নিয়ে তারপরে মন্দিরের সিঁড়িতে ওঠা শুরু করবেন। পুজোর প্রসাদ ও মায়ের চুনরি নিয়ে যখন আমরা লাইনে দাঁড়াই তখন বাজে 3:17। এখন বাজে 4:38। 3:17 আমরা এইখান থেকে লাইন শুরু করেছিলাম। সেটা থেকে এখান থেকে ঘুরে এসে আমরা এই আপাতত এইখানে এসে পৌঁছেছি। ফাইনালি এখনই আমরা মন্দিরের সামনে চলে এসেছি। 6:01 বাজে। এরপর আর একটুখানি গেলেই গর্ভ গিয়ে প্রবেশ করবো আমরা সবাই। অবশেষে অনেক প্রতীক্ষা অবসান হলো। ফাইনালি আমরা এবার গর্ভগৃহের লাইনে ঢোকার মেন পয়েন্টে চলে এসেছি। ভেতরে ফটো তোলা যাবে না, তুললেই 200 টাকা জরিমানা দিতে হবে। এখন বাজে 7:25। 3:17 থেকে লাইন দিয়ে এখন বাজে 7:25। এই মাত্র আমাদের মন্দিরের গর্ভগৃহ থেকে দর্শন কমপ্লিট হলো। এবার মন্দিরটা যে একটা পরিক্রমা করতে হয় সেটা আমরা এখন করব। মানে লাইনে দাঁড়িয়ে রীতিমতো হালত খারাপ হয়ে গেছে। তাও সবাই বলছে, এখানকার লোকাল যারা এসছে তারাও তো ওই লাইনে, তারা বলছে এটা কম লাইন। তাহলে বেশি লাইন কোনটা? আরও পাগল হয়ে যেতাম তাহলে। এটা এখানকার বলিঘর, এখানে মোষ বলিও করা হয়। এখানে হচ্ছে আমাদের গণপতি বাপ্পা।